এই ছেলেটা তার ম্যাডামের প্রেমে পড়ে যায়, কিন্তু ম্যাডামের আবার বয়ফ্রেন্ড আছে। আর সেই বয়ফ্রেন্ড কি রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য ওই পিচ্চি ছেলেটা একটা বন্দুক নিয়ে তাকে মারতে পর্যন্ত চলে যায়। অথচ ওই ছেলেটা এখনো মাত্র ক্লাস 2 তে পড়ে। ছেলেটার নাম আর্ডাল। একদিন ক্লাসের মাঝে বসে সে তার টিচার মিস পার্টিকে দেখছিল। ক্লাস শেষ হয়ে সবাই যখন চলে যায় তখন আর্ডাল পকেট থেকে তার একটা ছোট্ট আংটি বের করে মিস পার্টির কাছে গিয়ে বলে, মিস আমি তো অনেক কষ্ট করে টিকিনে টাকা জমিয়ে আংটিটা কিনেছি আপনার জন্য। মিস তখন হেসে বলে, ও মা এত কষ্ট করতে গেলে কেন? আর্ডাল একদম সিরিয়াস মুখ করে বলে, না না মিস, এটা অনেক ইম্পর্টেন্ট, আপনার জানা উচিত আমি আপনার ব্যাপারে কেমন ফিল করি। মিস পাহাড়ি মনে মনে হাসে, এটা তো একটা ছোট্ট বাচ্চা, সে আর প্রেম ভালোবাসা কি বুঝবে। মজা করে বলে, মানে তুমি আমাকে আংটিটা দিলে তার মানে কি জানো আমরা এঙ্গেজ হয়ে গেলাম। আর্ডালও মুচকে মুচকে হাসে, তার মনে যেন লাড্ডু ফুটছে। সে মনে মনে ভাবছে মিস পার্টি হয়তো তার মনের কথা বুঝে গেছে, আর মিস পার্টি ভাবছে আহারে ছোট্ট একটা বাচ্চা এসব আর কি বোঝে। এদিকে আর্ডাল মনের আনন্দে বাড়ি ফিরে যায় আর খাওয়ার সময় মাকে জিজ্ঞেস করে, মা বিয়ে করতে কত বছর হওয়া লাগে? তার মা বলে, এই তো বাবা 18 বছর। এটা শুনে আর্ডাল মুচকি হেসে তার রুমে চলে যায়। খাতায় বারবার লিখতে থাকে, মিস পার্টি লাভ আর্ডাল, মিস পার্টি লাভ আর্ডাল। কয়েকদিন পর একদিন ছুটির দিনে আর্ডাল তার মায়ের সাথে শপিং করতে যায়, আর ফেরার পথে তার মিস পার্টির সাথে দেখা হয়ে যায়। আর্ডাল এক দৌড়ে গিয়ে বলে, মিস মিস দেখেন আমি নতুন জুতা কিনেছি, সুন্দর না? মিস পার্টি তখন তার হাতের আংটি দেখে বলে, দেখো আমিও কি কিনেছি, এটা আমার বয়ফ্রেন্ড আমাকে দিয়েছে। আর এই কথা বলতে বলতেই তার বয়ফ্রেন্ড সেখানে চলে আসে। এটা দেখে তো আর্ডালের মাথায় আগুন। ছোট বাচ্চা বলে কি তার কোনো ইমোশন নেই? কিছুদিন আগে সে কত কষ্ট করে টিফিনের টাকা জমিয়ে একটা আংটি কিনে দিয়েছিল, আজ মিস পার্টি অন্য আরেকজনের আংটি পরে তার সামনে দাঁড়িয়ে আছে। মিস পার্টি আর তার বয়ফ্রেন্ড কিছুক্ষণ কথা বলে চলে যায়, কিন্তু পিচ্চি আর্ডাল দাঁড়িয়ে দাঁড়িয়ে রেগে তাদের দিকে তাকিয়ে থাকে। বাসায় এসে মিস পার্টির নাম লেখা কাগজগুলি সে একদম ছিঁড়ে কুটি কুটি করে ফেলে। এখন আসে মজার পার্ট, আর্ডালের বাবা আবার পুলিশে চাকরি করে, তার কাছে একটা বন্দুক সবসময় থাকে। আর্ডাল লুকিয়ে লুকিয়ে বাবার বন্দুকটা দেখে আর ভাবে, এই বন্দুকটা চুরি করে নিয়ে গেলে ওই বয়ফ্রেন্ডকে খুন করে দিলেই তো হয়। পরদিন ক্লাসে গিয়ে সে আর মিস পার্টির দিকে তাকায় না, মুখ ভার করে বসে থাকে। আর মিস পার্টিও সেটা খেয়াল করে। ক্লাস শেষে যখন সব বাচ্চারা চলে যাচ্ছিল তখন মিস পার্টি আর্ডালকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে আর্ডাল, এমন করছো কেন? আর্ডাল তখন রেগে গিয়ে বলে, আপনি আমার আংটিটা খুলে আরেকজন আংটি পরেছেন, রেগে থাকবো না তো কি করব? মিস পার্টি তখন হাসতে হাসতে বলে, আরে তুমি এখন অনেক ছোট আর্ডাল, তুমি এসব বুঝবে না। আর্ডাল রেগে গিয়ে বলে, ওই ছেলেটা ভালো না। মিস পার্টি তো অবাক। আর্ডাল বলতে থাকে, আপনি শুধু দেখেন আমি কি করি, একমাত্র আমি আপনাকে ভালোবাসি। এই বলে সে সেখান থেকে চলে যায়। মিস পার্টি তো স্তব্ধ হয়ে বসে থাকে। মামলাটা দেখি সিরিয়াস হয়ে গেল, সে এখন অনেক টেনশনে পড়ে যায়। এদিকে স্কুলের বাইরে মিস পার্টির বয়ফ্রেন্ড মানে তার হবু জামাই গাড়িতে বসে পার্টির জন্য অপেক্ষা করছিল। আর্ডাল গাড়ি থেকে নক করে, জানালা খুলতেই সে বলে, শোনো মিস পার্টি শুধু আমার, তুমি তাকে বিয়ে করবে না। মিস পার্টির বয়ফ্রেন্ড মজা করে বলে, আমি জানি, কিন্তু পার্টি কিন্তু আমাকে বলেছে তুমি অনেক খাটো আর তোমার কাছে 1 টাকাও নেই, এই জন্য সে তোমাকে বিয়ে করবে না, বুঝেছো পিচ্চি? আর্ডাল তখন বলে, তাহলে এক কাজ করো, তুমি আমার সাথে প্রতিযোগিতা করো, তোমার যদি সাহস থাকে তাহলে কাল স্কুলের পেছনে আমার সাথে দেখা করবে, তোমার সাথে আমি বন্দুক নিয়ে যুদ্ধ করব, যার যে বেঁচে থাকবে মিস পার্টি তা হবে। এটা শুনে মিস পার্টি বয়ফ্রেন্ড হেসে বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও স্যার, তোমার সাথে কাল স্কুলের পেছনে আমি প্রতিযোগিতা করব। বাড়িতে গিয়ে সারাদিন আর্ডাল অপেক্ষা করতে থাকে যে কখন তার দিন শেষ হবে আর কখন পার্টির বয়ফ্রেন্ডকে মেরে সে নিজের ভালোবাসা হাসিল করবে। যথারীতি পরদিন পার্টির বয়ফ্রেন্ড স্কুলের সামনে আবার পার্টিকে নেওয়ার জন্য আসে। আসলে তার আর্ডালের কথা একদম মনেই ছিল না, সে ভেবেছিল ছোট্ট বাচ্চা পরদিনই হয়তো সব ভুলে যাবে। কিন্তু কিছুক্ষণ পর মিস পার্টি এসে গাড়িতে ওঠে, তখনই সে দূরে আর্ডালকে দেখতে পায়। আর্ডাল একদম রাগী চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। সে পার্টিকে বলে, আচ্ছা তুমি একটু বাড়িতে বসো, আমি একটু মজা নিয়ে আসি। এই বলে সে আর্ডালের পিছু পিছু স্কুলের পেছনটাতে যায়। সে যেতেই আর্ডাল বলে, কি ব্যাপার, তোমার বন্দুক কোথায়? তখন সে মজা করে বলে, উফ আহা, বন্দুকটা তো আনতে ভুলে গেছি। কিন্তু আর্ডাল ভুলে যায়নি, সে তার ব্যাগ থেকে সেই বন্দুকটা বের করে। সে বলে, যেটা তোমার সমস্যা, অস্ত্র ছাড়া যুদ্ধ করতে এসেছো কেন? বন্দুক দেখে তো পার্টির বয়ফ্রেন্ডের একদম হাওয়া টাইট হয়ে যায়। সে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, এটা কি আসল? আর্ডাল বলে, হ্যাঁ, আমার আব্বু পুলিশে চাকরি করে, তার আলমারি থেকে চুরি করে এনেছি। আর তখনই সেখানে মিস পার্টিও চলে আসে। তার সামনেই একটা বাচ্চার হাতে বন্দুক, যে কোনো সময় গুলিও করে দিতে পারে। মিস পার্টি আর তার বয়ফ্রেন্ড দুজনই অনেক ভয় পেয়ে যায়। আর্ডাল বলে, বলো তুমি মিস পার্টিকে বিয়ে করবে না? বলো, বল বলছি, নইলে কিন্তু গুলি করে দিব। বন্দুকের গুলির ভয়ে মিস পার্টির বয়ফ্রেন্ডের একদম হাওয়া টাইট হয়ে যায়। যে ভাঙ্গা ভাঙ্গা গলায় বলতে থাকে, সরি আর্ডাল, আমাকে মাফ করে দাও, আমি কখনো তাকে বিয়ে করবো না, আমি আগেও তাকে বিয়ে করতে চাইনি, সারাদিন শুধু বিয়ের জন্য চিল্লাপাল্লা করে, তাই মুখ বন্ধ রাখার জন্য এঙ্গেজমেন্টটা করেছি মাত্র, আমি কোনোদিন তাকে বিয়ে করবো না। কিন্তু এইসব কথা শুনে আবার মিস পার্টির মন খারাপ হয়ে যায়। এতদিন তাহলে সে কার সাথে প্রেম করছিল যে সামান্য একটা বাচ্চার গুলির ভয়ে নিজের ভালোবাসা অস্বীকার করে ফেলে? তারপর আর্ডাল কথা বলার সুযোগ না দিয়েই তাকে একটা গুলি চালিয়ে দেয়। আর পার্টি চিৎকার
করে ওঠে, তার বয়ফ্রেন্ডও ভয়ে মাটিতে পড়ে যায়। আর তখন দেখা যায় আসলে এটা কোনো অরিজিনাল বন্দুক ছিল না, এটা ছিল একটা খেলনা বন্দুক। আর্ডাল বলে, সরি মিস, আমি আপনাকে দেখাতে চেয়েছিলাম যে আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি, আর এই লোকটা ভালো না। এখন তো মিস পার্ডিও জেনে গেছে যে আসলে তার বয়ফ্রেন্ড তাকে বিয়ে করার ইচ্ছা রাখছিল না, সে জাস্ট টাইম পাস করছিল। সে তখন তার আংটিটা খুলে তার মুখের উপর ছুঁড়ে মারে আর আর্ডালকে নিয়ে সেখান থেকে চলে যায়। এই লোকটার অবস্থাটা একটু ভাবেন, মানে কেমনে ছাগল হয়ে গেল, মানে খাল কেটে কুমির আনা যাকে বলে আর কি। যাই হোক, সেখান থেকে যাওয়ার পর মিস পার্ডির ব্যাগ থেকে আর্ডালে দেওয়া আংটিটা নিজের হাতে পরে আর বলে, এখন থেকে আমি এটাই পরবো। আর তখন আর্ডাল বলে, দরকার নেই মিস, আমি বুঝতে পেরেছি আমি এখন অনেক ছোট, আমি তো 1 টাকাও ইনকাম করি না, আমি বিয়ে করলে আপনাকে অভাবে থাকতে হবে, আমি চাই না আপনি অভাবে থাকেন। এটা শুনে মিস পার্টি হাসতে থাকে আর আমাদের গল্পটাও এখানে শেষ হয়ে যায়। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ, দেখা হবে আবার পরের আরেকটা ভিডিওতে। টাটা।